रे बाबा बस्ती में अटका दे बाद मारलो बाबा। ভোট পরবর্তী হিংসায় আবারও উত্তপ্ত খানাকুল। তৃণমূল বিজেপির সংঘর্ষে খানাকুল 2 নম্বর ব্লকের চিংড়া গ্রাম পঞ্চায়েতের গৌরাঙ্গ চক এলাকায় সোমবার রাতে উত্তপ্ত হয়ে ওঠে। ঘটনায় আহত শাসক দলের বেশ কয়েকজন পুরুষ ও মহিলা। রাতভর চলল তাণ্ডব। ঘটনাস্থলে মোতায়েন খানাকুল থানার পুলিশ। যদিও ঘটনার অভিযোগের তীর বিজেপির দিকে, যদিও বিজেপি অভিযোগ অস্বীকার করেছে। জানা গেছে এই এলাকায় এদিন একটি পুজো চলছিল। সেই সময় ওই পঞ্চায়েতের বিজেপির উপপ্রধান ও বিজেপির কিছু দুষ্কৃতীরা ওই তৃণমূল কর্মীদের হুমকি দিতে থাকে। এরপর তাদেরকে মারধর শুরু করা হয় বলে জানা গেছে। তাদেরকে বাঁচাতে বাড়ির মহিলারা বেরিয়ে এলেও তাদেরকেও বেধড়ক মারধর করার অভিযোগ। রাত্রে 11টার পর আমাদের বক্স চালিয়ে বন্ধ করে গোছ করানো ছিল। সেই এতে সুরজিৎ যে উপপ্রধান আমাদের চিংড়া পঞ্চায়েতে ও আসতে, আর রাকেশ পণ্ডিত বিজেপির মেম্বার, তারা এসে আমাদের উপর হামলা শুরু করে। কেন হামলা করলো? কেন হামলা হয়তো কারণে বলতে তার আগের দিনে কি একটু অনুষ্ঠান হয়েছিল। আর এই 24 ফুটের যে কয়েকটা বিজেপি ছেলে আছে, ওরা ওখানে মাথা হয়নি বলে সেই সূত্র হিসাবে আমাদেরকে মারধর করেছে বলে ওদিকে অভিযোগ জানিয়ে ওরা 3 ছেলেদিকে মারধর। তৃণমূল আমার দাদা হচ্ছে পঞ্চায়েত সদস্য, ওই ভিত্তিতে দাদাকে মারার কারণে আমরা করেছি। আপনার দাদাকেও মারধর করছে? হ্যাঁ, দাদাকেও মারধর করেছে। দাদার হাতে ইনজয় হয়েছে। আপনারা ছাড়াতে গেছিলেন? হ্যাঁ, আমার ছোটো বোন, তাকে ফেলে লাথি মেরেছে, সে হসপিটালে নিয়ে গেছে। আমার কাকিমার মাথা ফাটিয়ে গিয়েছে। 10-12 জনের হয়েছে। আচ্ছা, যারা মারধর করেছে তারা কি কোনো রাজনৈতিক দল করে? বিজেপি ছিল। বিজেপি ছেলে। আজকে কি সুরজিৎ নাম বলছেন, ওরা কে? ওটা হচ্ছে তোমার চিংড়া পঞ্চায়েতের উপপ্রধান। চিংড়া পঞ্চায়েতের উপপ্রধান, ওদের নেতৃত্বেই হয়েছে? হ্যাঁ, ওদের নেতৃত্বে। তারপরে ওখানে তারপর কি হলো আপনাদের? ওখানে ঝামেলা হওয়ার পর কি হলো? ওখান থেকে খাওয়ানোর পর যে যা পাচ্ছে ছুটছে, ওই রকম বা ফেলে, মানে যে উদ্দেশ্যটা নিয়ে আসছিল মায়ের সঙ্গে থাকলে মারা মেরে ফেলার। তারপরে পুলিশ গিয়েছিল ওখানে? হ্যাঁ, পুলিশ গিয়েছিল। পুলিশ যেও তার আগে আমরা তো বেরিয়ে ছুটে আসি, প্রাণের ভয়ে পালিয়ে আসতো। পুলিশে উদ্ধার করে নিয়ে আসছে। আচ্ছা, এখন কোথায় আছেন? চিকিৎসা হচ্ছে কোথায় আপনার? আমার চিকিৎসা হচ্ছে খানাকুল হসপিটাল। আপনারা কতজন মতন আক্রান্ত হয়েছে? 14-15 জন। মহিলা কজন? মহিলা জনা 5। আপনার কি নাম? আমার নাম পুরুষোত্তম। বাড়ি? গৌরাঙ্গ চক। আচ্ছা, ঘটনাটা কোথায় ঘটেছিল? ঘটনাটা ঘটেছে গৌরাঙ্গ চকে, খেলার মাঠ ওখানটা। রাত্রে ঘটনা হয়েছিল, আমাদের মনসা পুজো হয়েছিল। এবার বসে গাছ করে দিয়ে এবার বসে আছি। বিজেপির উপপ্রধান সাহেব সুরজিৎ সর্দারের নেতৃত্বে এবং রাকেশ পণ্ডিতের নির্দেশে আমাদের মারধর এবং কাটারি স্পোর্ট নিয়ে আমাদের 4-5-6 জনকে আহত করেছে। তার মধ্যে 3 জন গুরুতর আহত, আর এখন পর্যন্ত হসপিটালে ভর্তি আছে। কেন মারধর করলো? আর যাদের নাম বলছেন এরা কারা? কোন রাজনৈতিক দল করে? বিজেপির নেতৃত্ব, বিজেপির নেতা। আপনারা কোন দল করেন? আমরা তৃণমূল করি। কি জন্য মারলো আপনাদেরকে? পুজো নিয়ে একটু যে হয়েছিল সেই নিয়ে মেরেছি। আপনি কি রাজনৈতিক দলের কোনো পদে আছেন? আমি রাজনৈতিক সদস্য, তৃণমূলের সদস্য। পঞ্চায়েতের সদস্য? পঞ্চায়েত সদস্য। কোন পঞ্চায়েত? চিংড়া পঞ্চায়েতে। চিংড়া পঞ্চায়েতে। আপনাদের কজন আক্রান্ত হয়েছে ঘটনায়? আমাদের আক্রান্ত হয়েছে 6 জন, গুরুতর। এমনি আরো 4-5 জন আহত বাড়িতে আছে। ডাক্তার সেরকম সিম্পল ডাক্তার দেখানো হচ্ছে, তাদের ওষুধ খাওয়ানো হচ্ছে। তার বাড়িতেও আছে, কাজকর্ম করতে পারছে না। যেমন আমারও হয়েছে, এরকম দেখতে পাচ্ছেন। কি নাম আপনার? আমার নাম লব কুমার দুলুই। ঘটনাটা কোথায় ঘটেছে? ঘটনাটা গৌরাঙ্গ চকে ঘটেছে। গতকাল রাতে চিংড়া গৌরাঙ্গ চকে বেশ কিছু তৃণমূল আক্রান্ত হয়েছে বিজেপির হাতে। কি বলবেন এই বিষয়ে? দেখুন, বিজেপি দলটাই হচ্ছে সন্ত্রাসবাদী দল। আরামবাগের মানে যে ওরা হেরে গেছে সেইটা কোনোভাবে স্বীকার করতে চাইছে না। কারণ এই যে বেশ কিছু ইলেকট্রাল বন্ড জালিয়াতির মানে কোটি কোটি টাকা এখানে খরচা করেও জিততে পারেনি, কারণ মানুষ মুখ ফিরিয়ে নিয়েছে। গতকাল রাতে আনুমানিক 11টার সময় আমাদের ওখানকার পঞ্চায়েতের জেতা মেম্বার লব কুমার দলুই, ওদের ওখানে একটি মনসা পুজো হয়েছিল পরশুদিন। তো গতকাল অনুষ্ঠান হচ্ছিল, ছোটোখাটো অনুষ্ঠান যেমন হয়। তো মাইক বক্স ওরা গুছিয়ে তাপপ্রবাহ চলছে বসেছিল।
তখন এই সুরজিৎ সর্দার বিজেপির যে ওই অঞ্চলের উপপ্রধান এবং রাকেশ পণ্ডিত তার পুরো ফ্যামিলির নেতৃত্বে আমাদের লবদার বাড়ির মানে হামলা করে এবং ওখানে যে আমাদের স্বরূপ বাগ আছে তার বাড়িতে লুটপাট চালায় এবং ভাঙচুর চালায় এবং বাড়ির মহিলার দিকে টেনে নিয়েছে, তাদের শ্লীলতাহানি করে এবং মহিলাদের দেখেছেন আপনি নিশ্চিত হসপিটালে যে মাথায় কতগুলো করে টিচ হয়েছে এবং মহিলার শাড়ি ব্লাউজ টেনে তার দিকে শ্লীলতাহানি করার মানে একটা নোংরা উদ্দেশ্যে এসে অতর্কিতভাবে হামলা চালিয়ে রড শোট শাবল বললাম এইসব নিয়ে এসে তার দিকে ইনজিওর্ড করে। 2 জন খুব গুরুতর অবস্থায় ভর্তি আছে, বাকি 4 জনকে আমি রাত্রে হসপিটালে সারা রাতই ছিলাম, বাকি 4 জনকে প্রাথমিক চিকিৎসা করে ছেড়ে দেয়, কিন্তু তাদেরও এক্সরে করা হয়েছে যে হাড়টার ভেঙে গেছে নাকি, কারণ হাতের অবস্থা খুব খারাপ, আপনারা নিশ্চিত সেগুলো দেখেছেন। আমি একটা কথা এদের বলতে চাই, এদের 2-3-4টে লবি আছে খানাকুলে। একটা হচ্ছে বিধায়ক, তারা হচ্ছে বেশি বলতে গেছে পরের 26শে এমএলএ কে হবে, এদিকে কালীপদ অধিকারী হারমাদ আছে, সিপিএম এর আগে সিপিএম করতো, গ্রাম সভার কিছু একটা ছিল, সেখান থেকে হাত পাকিয়ে এসেছে হারমাদগিরি মাস্টারমশাই মানুষ। আমি ওনাকেও অনুরোধ করব যে আপনি জেলা পরিষদ মেম্বার, শিক্ষকতা করেন, শুধরে যান। আমাদের দল হচ্ছে বদলা নয় বদলে বিশ্বাসী, সেই কারণে আমরা মাননীয় মুখ্যমন্ত্রী অনুপ্রেরণায় অনুপ্রাণিত। তাই আমাদের দল থেকে নির্দেশ আছে যে কোনো রকম বিশৃঙ্খলা করা যাবে না। আমরা দলের একনিষ্ঠ কর্মী, তাই দলের আদেশ আমরা কোনোদিন অমান্য করিনি। আমরা আরামবাগ লোকসভা কেন্দ্র জিতেছি, এই বিজেপির হারমাদরা এরা হজম করতে পারছে না। তারা ভেবেছিল আমরা জিতে যাবো এবং অরুণরাজ কায়দায় বাকি সব পঞ্চায়েতগুলো দখল করব। এই স্বপ্নে তাদের জল ঢালা হয়ে গেছে। এই কালীপদ অধিকারীর নেতৃত্বে এই সবগুলো হচ্ছে। আমি শুধু এটুকুই অনুরোধ করব যে আপনি শুধরে যান। তৃণমূল যেদিন পথে নামবে সেই দিন হচ্ছে আপনি আর ঘরে থাকতে পারবেন না যদি আমরা পথে নেমে যাই। আমরা দলের অনুমতির অপেক্ষায় আছি, আমরা কিন্তু ছেড়ে কথা বলবো না। 2 নম্বর পঞ্চায়েত সমিতি বিজেপির দখলে আছে, তাই তৃণমূল কংগ্রেস খানাকুল 2 নম্বর পঞ্চায়েত সমিতি ভাঙার জন্য চেষ্টা করছে। সেটা আমরা নির্বাচনী রেজাল্ট বেরোনোর পর থেকে দেখতে পাচ্ছি যে কীভাবে তৃণমূল কংগ্রেস এখানে আমাদের যারা মেম্বার আছে তাদেরকে হুমকি ধমকি বিভিন্ন রকম প্রলোভন দিচ্ছে। আমরা শুনলাম আজকে 1 নম্বর পঞ্চায়েত সমিতি তৃণমূল কংগ্রেসের কয়েকজন পদত্যাগ করেছে। তৃণমূল কংগ্রেস নিজেদের ঘর বাঁচাতে পারছে না, ঘর গুছাতে পারছে না, আর বিজেপি কার্যকর্তাদের উপরে অত্যাচার করছে। তৃণমূলকে বলবো ভাই আগে নিজেদের দিকে দেখো, তোমাদের দিকে মানুষ নাই, মানুষ সরে গেছে তৃণমূল কংগ্রেস থেকে। লোকসভা ভোটে বেশ কিছু জায়গায় ছাপ্পা রিগিং করে তৃণমূল কংগ্রেস জিতেছে ঠিকই, কিন্তু জনগণ, খানাকুলের জনগণ তৃণমূলের সাথে নেই।